আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। হাতে গোনা কয়েকটি দেশ বাদে বিশ্বের প্রতিটি দেশের ভোটারের বয়স শুরু হয় 18 থেকে। তাহলে এই মীমাংসিত বিষয় নিয়ে এ কেমন রাজনীতি ইউনূস সরকারের? নতুন নতুন ফাও কাজ আবিষ্কার করে আসলে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আরো দীর্ঘ সময় ধরে রাখতে চান তিনি। ক্ষমতার মজা তিনিও পেয়ে গেছেন। ক্ষমতার সাথে সাথে দেশের সেবা, দেশের মানুষের অধিকারের বিষয়টি গুরুত্ব না থাকলে হাসিনা আসাদ সহ দেশে দেশে কি হয়েছে সেই অভিজ্ঞতা নিশ্চয়ই ডক্টর ইউনূসের আছে। 17 বছর হবে আপনার ভোটার তালিকা হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। স্বাধীন বাংলায় ক্ষমতার স্বাদ যার জিহ্বায় লাগে সেই পাগল হয়ে যায়। কি এক অদ্ভুত স্বার্থপরতা! মির্জা ফখরুল অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি জানেন ইউনূস সরকারের এই ধরনের উদ্যোগ নির্বাচনের সময়কে আরো বিলম্ব করার বাহানা মাত্র। তাই তিনি এর প্রতিবাদ করেছেন। কিন্তু জামাতের আমির যখন ইউনূসের সুরে সুর মিলায়, তাতে বোঝা যায় জামাত এই মুহূর্তে নির্বাচন চায় না। তারা দল গোছাতে ব্যস্ত। জামাত জানে এই মুহূর্তে ভোট হলে তাদের পক্ষে বিএনপির সামনে দাঁড়ানো কঠিন হবে। আগামী নির্বাচনে বিএনপির জন্য আর কোনো ছানাপোনার দরকার হবে না। অতএব জামাতকে বুঝতে হবে বিএনপির ছায়ায় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা আর একা একা ভোট করা এক জিনিস নয়। নিজেদের পায়ে দাঁড়িয়ে ভোট করার মতো সামর্থ্য হয়তো জামাতের আছে, কিন্তু 4-5টার বেশি সিট তারা পাবে এমন আশা করতে পারে না। তাই নির্বাচন যত বেশি দেরি হবে তত তাদের ভোটার বাড়ানোর সুযোগ হয়তো কিছুটা বাড়বে। এই আশার আলোয় বুক বেঁধে জামায়াতের আমির ডাক্তার শফিক বলেছেন তিনি 17 বছরের বয়সীদের ভোটার হওয়ার সুযোগ দিয়ে পুরস্কৃত করতে চান। আসলে তিনি চান নির্বাচন আরো একটু দেরি করে হোক। বিএনপির কথা হলো সংস্কার দরকার, কিন্তু নির্বাচনও তাড়াতাড়ি দিতে হবে। আর জামাতের অবস্থা হচ্ছে হঠাৎ করে জামাত বিএনপির সাথে এই ব্যাপারে একদম উল্টো কথা বলছে। কি কারণে? তারা মনে করছে যে তারা যদি সময় পায় তাহলে আজকে নির্বাচন হলে তারা যে 2-1টা সিট পাবে, দেরি হলে তারা নিজেদেরকে আরো গুছিয়ে নেবে, আরো সিট পাবে। ভোটার হওয়ার বয়স নিয়ে যে সকল মানুষ এখন কুতর্কে লিপ্ত হবে, যারা ভোটার হবার বয়স ন্যূনতম 17 হওয়াকে সাপোর্ট করবে, তাদের কাছে রোল মডেল হবে আর্জেন্টিনা, ব্রাজিল, কিউবা, ইকুয়েডর, নিকারাগুয়া। কিন্তু তাদেরকে এও জানতে হবে পৃথিবীর কিছু দেশে তো ভোটার হওয়ার বয়স 21 বছরও নির্ধারণ করা আছে। তখন কি তারা বলবে আমরা ওমান, সিঙ্গাপুর, কুয়েতকে ফলো করব? আমরা ভোটার হওয়ার বয়স 21 চাই? আসলে 18 কোটির বাংলাদেশে আমাদের সঠিক জনপ্রতিনিধি নির্বাচনের মতো যথেষ্ট ভোটার আছে। আপনারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে বিশ্রাম গ্রহণ করুন। এনজিওর কাজ রাষ্ট্র পরিচালনা নয়। এনজিওর কাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রের সরকারকে তৃতীয় শক্তি হিসেবে সহায়তা প্রদান করা। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দলের মতো আচরণ করলেও এরা আসলে একটা এনজিও। জামাতের রাজনীতির চেন অফ কমান্ড এনজিওর মতো কাজ করে। এমএলএম পদ্ধতিতে যেমন একজন সদস্য অন্তত 2 জন সদস্য বাড়াতে হয়, ঠিক একইভাবে নতুন হাত বানানোই জামাতের রাজনীতি। এ কারণেই 1941 সাল থেকে আজ পর্যন্ত 83 বছর ধরে জামায়াত ইসলামী কোথাও ক্ষমতায় আসতে পারেনি। তবে তারা সব সময় রাজনীতিতে পরগাছার মতো বিভিন্ন ক্ষমতার কাছাকাছি থেকে টিকে আছে। সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে? আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। ইসলামকে তারা ক্ষমতায় যাওয়ার বাহন হিসেবে ব্যবহার করে। আগামী নির্বাচনকে প্রলম্বিত করার জন্য পরোক্ষভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে মদত দিচ্ছে। পরগাছাকে বুঝতে হবে গাছ ছাড়া পরগাছা বাঁচে না, আর পরগাছার যদি গাছ হবার স্বাদ জাগে তবে তার বিনাশ অনিবার্য। বাংলাদেশের জামায়াত ইসলামীর আর্থিক সক্ষমতা আছে। তাদের দলের প্রতিটি সদস্য আর্থিকভাবে সচ্ছল, কারণ তারা তাদের দলে কখনো গরিব দুঃখী মেহনতি মানুষদের সদস্য বানায় না। তাদের টার্গেট থাকে কিছুটা ধর্মভীরু, প্রতিষ্ঠিত মানুষ এবং সচ্ছল ঘরের সামর্থ্যবান মেধাবী শিক্ষার্থী। যে কোনো গরিব দুঃখী ফকির মিসকিনের পক্ষে জামাত শিবির করা সম্ভব নয়।
আপনারা কেউ কি কখনো দেখেছেন কোনো গরিব দুঃখী মানুষ জামাত করে, কোনো গরিব শিক্ষার্থী শিবির করে? কাওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শিবির করে না, তারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে তাদের শিক্ষা এবং জীবন ধারণের খরচ মেটায়। জামায়াত শিবির করতে হলে দলকে চাঁদা দিতে হয়, যদিও সেই চাঁদাবাজি হয় অত্যন্ত সুকৌশলে। দলটির চাঁদাবাজি এমনভাবে ডিজাইন করা, দলের নিম্ন পদের এবং মাঠ পর্যায়ের প্রায় প্রতিটি সদস্য চাঁদা দিতে হয় কিন্তু কোনো আওয়াজ করে না। তাদের চাঁদাবাজির কৌশল হচ্ছে তাদেরকে চাঁদা দিলে আপনার সোয়াব হবে, এই চাঁদার মাধ্যমে আপনি জিহাদের সোয়াব পাবেন। জামাতকে চাঁদা দেওয়া মানে ইসলামের খেদমত করা, সাদাকা করা, এই হচ্ছে তাদের চাঁদাবাজির প্রতারণা। এই দলটি এখন বাংলাদেশের রাজনীতির ফাঁকা মাঠে উৎসবে নেমেছে। রাজনীতিতে নবীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে নানান কূটকৌশল শুরু করেছে জামাত। সেই কূটকৌশলের নতুন সংযোজন ভোটারদের বয়স নতুন করে নির্ধারণ করা। বহু বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার বঞ্চিত। মানুষকে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিয়ে যত দ্রুত ইউনূস সরকার সরে যাবে, তত দ্রুত স্থিতিশীল হবে দেশের পরিস্থিতি। ইউনূস একজন সুদের কারবারি, গরিবের রক্তখেকো ব্যাংকার। ইসলামের দৃষ্টিতে ইউনূসের পুরো ব্যবসা এবং তার সমগ্র জীবন কবিরা গুনার উপর ভর করে চলছে। অথচ বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদেরকে ইসলামী দল বললেও এখন ইউনূসের দালালি করে তাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে চায়। দেশের স্বার্থে নয়, এই কৌশল তাদের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে। ডক্টর ইউনূস যদি সত্যি দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু আশা করেন, তবে তার উচিত হবে অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে তার নিজের সুদের ব্যবসায় ফেরত যাওয়া। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত হবে, এটাই গণতন্ত্রের নিয়ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।